কিন্তু আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের ইমানি ইসলামী দায়িত্বগুলো যেন আমরা পালন করতে পারি, এটা আমাদের সবার কাছে প্রত্যাশা। কি বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন আঘাত হবে তখন সেটা অনেক বড় জুলুমকেও ছাড়িয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এটা যেই করবে সে আর কোনো মতেই ইনসাফের উপরে থাকবে না। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতি এরকম কিছু আভাস দেখতে পাচ্ছি। মসজিদ দখল করা হচ্ছে, মাদ্রাসা দখল করা হচ্ছে, ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে, মাদ্রাসার অধ্যক্ষদেরকে সরিয়ে সেখানে চেয়ার নিয়ে নেওয়া হচ্ছে, মানুষের বসত বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে। এগুলো কোনো ইসলামী আকীদার মধ্যে পড়ে না। পরিবর্তিত পরিস্থিতিতে গনিমত হালাল, কিন্তু আরেকজনের ঘরের মাল গনিমত না। কি বলেন ঠিক কিনা? যুদ্ধে ময়দানে প্রাপ্ত সম্পদ হচ্ছে গনিমত। যুদ্ধের ময়দানে প্রাপ্ত সম্পদ গনিমত, কারো ঘরের মাল কিন্তু গনিমত না। অন্যের ঘরের নারী গনিমত না। যুদ্ধ ময়দানে বন্দী হচ্ছে গনিমত। যুদ্ধের ময়দানে যারা আছে বা যুদ্ধ ক্ষেত্রে যারা বিরোধী পক্ষ, তাদের ক্ষেত্রে ফতোয়া রয়েছে। আপনি ঘরে ঘরে ঢুকে গিয়ে সবাইকে গনিমত বানায় ফেলবেন, এটা ইসলাম বলে। অন্যের সম্পদ আপনি লুট করে গনিমত বানাবেন, এটাকে ইসলাম স্বীকার করে। এই ছোট ভাইয়েরা, আমাদের সকলেরই এই ব্যাপারে তমিজ অবলম্বন করার দরকার আছে না নাই? আইন সবাই হাতে তুলে নেবে না, যে যার মতো করে গর্দান উড়াই দিবে না, এটা শরীয়ত না। কথা বুঝতেছেন? এই কথা অনেকের কাছে ভালো লাগবে না। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু প্রশংসাই করা উচিত। শুকরিয়া আদায় করেছি, আমরা ভালোটা আশা করছি, ভালো কিছু প্রত্যাশা করছি। পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যেন চূড়ান্তভাবে এদেশে শান্তি নাজিল করেন, সকলে বলে আমিন। এদেশের মুসলমানরা যেন নিরাপদে নিশ্চিন্তে মসজিদগুলোতে আসা যাওয়া করতে পারে এবং ইমানি ইনসানিয়াত কায়েম করে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করতে পারে, সকলে বলে আমিন। কারণ আমাদের চাওয়া পাওয়া কিছু নাই। আমরা রাষ্ট্রের সম্পদ দখল করি নাই, আমরা কোনো ব্রিজ কালভার্টের ইজারাদার না, আমরা কোনো কি বলে ওই যে লেক অথবা খাল বিলের মাছ চাষি না, বা আমরা কোথাও টোলঘরের মালিক না। আমাদের ওইদিকে নজর নাই, কিন্তু আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের ইমানি ইসলামী দায়িত্বগুলো যেন আমরা পালন করতে পারি, এটা আমাদের সবার কাছে প্রত্যাশা। কি বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন আঘাত হবে তখন সেটা অনেক বড় জুলুমকেও ছাড়িয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এটা যেই করবে সে আর কোনো মতেই ইনসাফের উপরে থাকবে না। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতি এরকম কিছু আভাস দেখতে পাচ্ছি। মসজিদ দখল করা হচ্ছে, মাদ্রাসা দখল করা হচ্ছে, ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে, মাদ্রাসার অধ্যক্ষদেরকে সরিয়ে সেখানে চেয়ার নিয়ে নেওয়া হচ্ছে, মানুষের বসত বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে। এগুলো কোনো ইসলামী আকীদার মধ্যে পড়ে না। পরিবর্তিত পরিস্থিতিতে গনিমত হালাল, কিন্তু আরেকজনের ঘরের মাল গনিমত না। কি বলেন ঠিক কিনা? যুদ্ধে ময়দানে প্রাপ্ত সম্পদ হচ্ছে গনিমত। যুদ্ধের ময়দানে প্রাপ্ত সম্পদ গনিমত, কারো ঘরের মাল কিন্তু গনিমত না। অন্যের ঘরের নারী গনিমত না। যুদ্ধ ময়দানে বন্দী হচ্ছে গনিমত। যুদ্ধের ময়দানে যারা আছে বা যুদ্ধ ক্ষেত্রে যারা বিরোধী পক্ষ, তাদের ক্ষেত্রে ফতোয়া রয়েছে। আপনি ঘরে ঘরে ঢুকে গিয়ে সবাইকে গনিমত বানায় ফেলবেন, এটা ইসলাম বলে। অন্যের সম্পদ আপনি লুট করে গনিমত বানাবেন, এটাকে ইসলাম স্বীকার করে। এই ছোট ভাইয়েরা, আমাদের সকলেরই এই ব্যাপারে তমিজ অবলম্বন করার দরকার আছে না নাই? আমাদেরকে অনেক সময় মুনাফিক বলা হয়, অনেক সময় আমাদেরকে নীরব থাকলে দোষারোপ করা হয়। আমি বলবো, রসুল তো বলেছে আসসামতু আন নাজা, যে নীরব থাকলো সেই তো মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নীরবতার কারণে যে অস্ত্র আমরা প্রয়োগ করি সেটা কারো হাতে নাই। নীরবতা এমন এক অস্ত্র, যে অস্ত্র শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকে। নীরবতার কারণে সাহায্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। নীরবতার কারণে ফেরেশতারা মদত করে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি গালিগালাজ করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। রাসূলুল্লাহ পাশে বসা মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর চুপচাপ শুনতেছেন, রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আবু বকরের ধৈর্যচ্যুতি ঘটল, তিনি কয়েকটা কথার জবাব দিয়ে বসলেন। রাসূল এমন রাগান্বিত হলেন যে জায়গা ছেড়ে উঠে চলে গেলেন। নিজের হুজরায় চলে যাওয়ার কারণে হযরত আবু বকর দেখলেন যে রাসূল তার এই জবাবটা পছন্দ করেন নাই, যার কারণে আবু বকর নিজের জিহ্বাকে টানতেছেন আর নিজেকে অভিসম্পাত করছেন যে এই